মুসলমান কোন খালি ঘরে ঢুকে সে যেন আমি নবীকে সালাম দিয়ে ঢুকে। এই সুন্নত আমি সবসময় আদায় করি। আমার বাসায় কেউ থাকলে তাদেরকে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন কেউ নাই, আমি তালা খুলে ঢুকছি, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে। কারণ লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, শরহে সাবা কিতাবের মধ্যে লেখা, সমস্ত ইসলামধারী মুমিন মুসলমানের ঘরে আমার নবী আছে। নবীজির শান কম না বেশি? তো আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সিল্লাকান মারহাবা। এগুলো সব নবীজির শানের আয়াত। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ইজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মাল উসরি ইউসরা ইন্না মাল উসরি ইউসরা। এগুলো কোরআনের আয়াত নয়, সব এগুলো নবীজির শান। আল্লাহ পাক বলে, আবাসা ওয়া তাওয়াল্লা, নবী আপনি চেহারা কেন আরেক দিয়ে ঘুরাইলেন, ব্রু কেন বাঁকা করলেন? আমার নবী কথা বলার টাইমে ব্রু বাঁকা করছে। আল্লাহ পাক নবীজির ব্রু মোবারকের নামে কোরআনে সূরা দিয়েছে, সূরা আবাসা। কত ভালোবাসলে ব্রু মোবারকের নামে কোরআনে সূরা দেয়, সূরা আবাসা। আমার নবী চাদর গায়ে দিয়ে হাঁটে, আল্লাহ পাক ডাকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর গায়ে দেওয়া নবী। এগুলা নাতে রসুল। এগুলা কি? আমি এখন নাতে রসুল বলতেছি, আপনারা মনে করছেন গজল গাইলে নাতে রসুল। কোরআন শরীফে আমার আল্লাহ পাক নাতে রসুল দিয়েছে। এবার আসুন, 2 মিনিটে বলছি। মনে মনে ভাবছেন যে আমার নবী নিজে নাতে রসুল পড়ছে কিনা। আল্লাহ নাতে রসুল বলছে কোরআনের আয়াতে, আমার নবী হাদিসে বলছে। তিরমিজি শরীফ 3607 নম্বর হাদিস। আমার নবীজিকে মানুষ বলে, হুজুর, এলাকার মানুষ আলোচনা করে, আপনি হাঁটতে গেলে আপনার মাথার উপরে মেঘমালা আসে, আপনি হাত তুললে বৃষ্টি হয়, আপনি যা চান তা হয়। আপনি আসলে কে? একটু আপনার শানে আপনি বলেন তো, আপনার নাত আপনি বলেন। কারণ আমার নবী কি বলে দেখেন, ইন্নাল্লাহ খালাকাল খালকা, নিশ্চয় আল্লাহ পাক সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন কিভাবে? ফাজআলানি মিন খায়রিহিম, আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করলেন এদের মধ্যে আমাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন। খায়রিহিম, খায়রুন মানে উত্তম। খায়রুন মানে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, বলেন না? অর্থ কি? নামাজের ঘুমের চাইতে নামাজ উত্তম। তো খায়রুন মানে কি? আপনারা শাহাবুদ দরবাসে সালাতুল খায়ের পড়েন না? সালাতুল খায়ের মানে কি? উত্তম নামাজ। খায়রুন থেকে খায়ের। তা আমার নবীজি বলেন, ফাজআলানি মিন খায়রিহিম, পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করলেন কুল কায়নাতে, সবচেয়ে উত্তম করে আমি নবীকে সৃষ্টি করলেন। নবীজির নাতে রসুল নবী নিজে গাইছে কি গায় নাই? এরপরে বলে ওয়ামিন খায়রিহিম ফারিকিহিম, এবং আমাকে নবী আল্লাহ পাক যত ফারিকা দল গোত্র সৃষ্টি করছেন এদের মধ্যে আমাকে শ্রেষ্ঠ ভাগে রাখছেন। ওয়া খায়রি ফারিকাইনে, ওই দলটাকে 2 ভাগে ভাগ করেছেন। সুম্মা তাখায়্যারাল কাবায়রা, এবং আমার দলটাকে মানুষের জাতিকে আল্লাহ পাক বিভিন্ন বংশে, জমিদার, চৌধুরী, মিয়াজি, তালুকদার, পাড়ারি, মন্দার আছে কিনা? আল্লাহ নবী বলেন, ফাজআলানি মিন খায়রি কাবিলা, সমস্ত কুলকায়নাতে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ। সেই কুরাইশ বংশে আল্লাহ পাক আমি নবীকে পাঠাইলেন। নবী ওয়াজ করতেছে মিম্বরে দাঁড়ায়া। কোথায়? এখন আবার দেখেন কি বলে, সুম্মা তাখায়্যারা বুয়ুতা ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম, আমার কুরাইশ বংশে তো অনেক ঘর আছে। বুয়ুতুন মানে ঘর, বাইতুন মানে একটা ঘর, বুয়ুতিন মানে অনেক ঘর। অনেক ঘর আমার বংশে আছে। তারপরে ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম, যত ঘর আমার বংশে আছে সমস্ত ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘরটা হলো আমি যেই ঘরে আসছি, সেই আমেনার ঘর। যারা হজে গেছে আমেনার ঘর আমরা দেখাই সেখানে, এটাকে বলে মাউলিদুন নবী, নবীজির ঘর। সুবহানাল্লাহ বলেন। আরেকটু আছে ভাই হাদিসটা, ফানা খায়রুহুম নাফসা, আমার ঘরের মধ্যে আরো কত সদস্য আছে। আমার বাবা ছিল, মা ছিল, আমার খালারা আছে, দাসদাসীরা আছে, আমি আছি। যত মানুষ আমার ঘরে, খায়রুহুম নাফসা, আমার নফস, আমি নবী হইলাম তাদের মধ্যে শ্রেষ্ঠ। তো নবীজির শান নবী নিজে বলছে কিনা? নবী বলে, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আনা ইমামুল আম্বিয়া, আমি সমস্ত নবীদের ইমাম। আনা ইমামুল মুরসালিন, আমি সমস্ত রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। যার আপনারা দুরুদে তাজ পড়লে পাবেন, ওয়া জিবরিলু খাদিমুহু, যার খাদেম ছিলেন জিবরাইল ফেরেশতা।
আমার নবীজির খাদেম কে? জিব্রাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সরদার না? সেই জিব্রাইল আমার নবীজির পা মোবারকে মেরাজের রাত্রে এই জিব্বা মোবারক দিয়ে লাগিয়ে দিয়েছেন নবীজি জাগ্রত করার জন্য। যেই নবীজির পা মোবারকে জিব্রাইল ফেরেশতার জিব্বা, ওই নবীর শান কম না বেশি? দারুন ওয়াহাবি বুঝে না। কে বুঝে না? আগে বলতাম শুধু ওয়াহাবি, এখন আমি আগে লাগাইছি দারুন ওয়াহাবি। এটা আগে দারুন বসাইছি, বুঝে না। নিজেরটা ঠিকই বুঝে। বলেন নবীজির মোহাব্বত আমাদের অন্তর রাখার দরকার আছে না নাই? এবার আসুন যে হুজুর নবীজি নিজের প্রশংসা করলেন, সাহাবায়ে কেরাম তারপরে আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহও করলেন, কোন সাহাবী করছে কিনা আমি আপনাদেরকে শোনাতে চাই। নবীজির একজন সাহাবীর নাম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কণ্ঠ খুব সুন্দর ছিল। নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন মসজিদে নাত রাসূল পড়া শুরু করলেন। যারা নবীজিকে মহব্বত করে চিল্লা এখন মারহাবা। নাত রাসূল পড়তে যে আমার নবীজি দেখলেন খুব ভালো লাগতেছে। নবীজি বলেন, এই তোমরা ওর জন্য একটা মিম্বর বানাও। আমার নবীজি নিজে নাত রাসূল গাওয়ার জন্য হাসান বিন সাবিতের জন্য মসজিদের নববীতে একটা মিম্বর বানাইলেন। আমাদের দেশে আজানের আগে দুরূদ শরীফ পড়লে বেদের বেড়ামে ধরে, জানাজার মুনাজাত দিলে বেদের বেড়ামে ধরে। কে এত কা? আমরা নবীজির নাত রাসূল পড়তে তো আলাদা মিম্বর বানাই নাই মসজিদে। আমার নবীজির নাত রাসূল শোনার জন্য নিজে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর জন্য মিম্বর বানায় দিলেন। এবং উনি যখন মিম্বরে উঠলেন তখন কি বলে শুনুন, আমি আপনাদেরকে শোনাই। হাসান বিন সাবিত আমার নবীর দিকে তাকায় বলে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। মারহাবা মারহাবা। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি। উনি এইভাবে মিম্বরে দাঁড়াইয়া নবীজির নামে নাত রাসূল পড়া শুরু করলেন। তো এখন আমি যে আরবিতে নাত রাসূলটা বললাম, যদি বাংলার অর্থ করি তাহলে বুঝে আসবে না ভালো? কিভাবে দেখেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হাসান বিন সাবিত আমার নবীজির দিকে তাকাইয়া, চেহারা মোবারকের দিকে তাকাইয়া বলে, নবীজি গো, আপনার চাইতে উত্তম কাউকে কোনোদিন আমার চোখ আর দেখে নাই। ও আহসান, আহসান মানে উত্তম, হাসান থেকে আহসান, এটা ইসমে তাফজিলের সিগা, উত্তম শব্দ। যেমন আকবারু সবচাইতে বড় আল্লাহ, আর আহসানু সবচাইতে উত্তম আমার নবী। সুবহানাল্লাহ বলেন। ও আহসানু মিনকা, নবীজি গো, আপনার চাইতে উত্তম। লাম তারা কাত্তু আইনি, আইনুন মানে চোখ, আইনি মানে আমার চোখ, আমার চোখ কোনোদিন আপনার চাইতে উত্তম কাউকে দেখে নাই। এটা 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 নবীর শানে নাত রাসূল কিনা? আচ্ছা, এরপরে কি, ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসা, নবীজি গো, আপনার চাইতে সুন্দর কাউকে কোনোদিন কোন নারী জন্ম দেয় নাই। আজমালু মিনকা, আপনার চাইতে উত্তম। লাম তালিদিন নিসা, কোন নারী পৃথিবীতে আপনার চাইতে সুন্দর সন্তান জন্ম দেয় নাই। হাসান বিন সাবিত নবীর দিকে তাকিয়ে বলতেছে, এরপরে কি বলে, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন মিন কুল্লি আইবিন, নবীজির দেহ, নবীজির সৌন্দর্য, নবীজির চেহারা আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করছে কেউ কোনোদিন কোনো ত্রুটি ধরতে পারে নাই। নবীজি গো, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, মনে হয় আপনি নিজেকে যেইভাবে বানাইতে বলছেন আল্লাহ সেরকম করেই আপনাকে বানাইছে। এগুলো নাত রাসূল না? তো কোনটা হবে শুরু সুরে, কোনটা হবে কোরআনে হাদিসে। আমি কোরআনের আয়াত দিলাম, হাদিস দিলাম, এবার সাহাবায়ে কেরামের ভাষা দিলাম। আসুন না যে এরপরে কেউ করছে কিনা, ঠিক কিনা? আল্লাহ হাবিবের ইন্তেকালের পরে কেউ নাত রাসূল বলছে কিনা দলিল লাগবে না? আমাদের বাংলাদেশে আল মুনতাখাবুল আরাবিয়া নামক একটা আরবি সাহিত্য কিতাব আছে, ফাজলে ক্লাসের ডিগ্রি ক্লাসে পড়ানো হয়। ওখানে একটা কবিতা আছে, নাম দিয়েছে কাসিদায়ে বুরদা। কাসিদায়ে বুরদা মানে নবীজির সাদুর মোবারকের কবিতা। তো হাসান বিন সাবিতটা শুনলেন। এবার আল্লামা শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ নবীজির শানে লেখে, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিনাল আরাব ওয়া মিন আযাম
হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। চিল্লিয়া কোন মারহাবা। আপনারা মনে করেন না বলে সে মেয়ে জীবন সুরে সুরে পারে না, সুর তো এতক্ষণ শুনছেন, একটু বেসুরে শোনেন। নাত রসুল নিয়ে আগামী দিন যেন কেউ সমালোচনা করতে না পারে, দলিল লাগবে কিনা বলেন। শরফুদ্দিন বসরি বস্তা শহর থেকে আমার নবীজির সামনে নাত রসুল পড়তেছে। নবী তখন রওজা মোবারকে দুনিয়ার হায়াতে নাই, ডাকতেছে মুহাম্মদুল সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। আমার নবীজি পৃথিবীর এবং পরকালের জিন এবং মানুষের সরদার। ওয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতাহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। তিনি এমন নবী, তিনি এমন নবী যার কাছে বিপদময় মুহূর্তে মানুষ সুপারিশ আশা করতে পারে। শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ প্যারালাইসিস হয়ে গেছে, কোন ডাক্তার কবিরাজের রোগ ভালো হয় না। নবীজির শানে নাত রসুল আরবিতে লেখা, নাত রসুলের কাগজটা বালিশের নিচে রাইখা ডান গালের নিচে হাত দিয়া কিবলামুখী হইয়া দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেল। গভীর রাত্রে শরফুদ্দিন বসরির ঘরে বস্তা শহরে মদিনা মুনাওয়ারা রওজা পাক থেকে নবী আয়েশা হাজির হয়ে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উনি নবীজির গায়ের নবীজির শরীর মোবারকে যে চাদর দিয়া শরফুদ্দিনকে ঢেকে গেল। শরফুদ্দিন বলছে সকালবেলা দেখে প্যারালাইসিস ভালো হয়ে গেছে, রোগ নাই। সবাই নবী নবীকে কান্দে, এদিক সেদিক ডাকে, নবী নাই। হঠাৎ করে দেখে গায়ের মধ্যে চাদর। তিনি কবিতা লেখছেন কিন্তু নাম দেন নাই কবিতার। তখন তিনি কবিতার নাম দিলেন কাসিদায়ে বুরদা, মানে নবীজির চাদর মোবারকের কবিতা। বলেন যেই নবী রওজা পাক থেকে ইন্তেকালের পরে শরফুদ্দিন বসরিকে চাদর দিতে পারে, ওই নবী আকানিয়া নাসিরপুর গ্রামে আসতে কি বাধা আছে? দারুন ওয়াবিরা বুঝে না, বুঝে ঠিক কিনা? তাহলে এটা গেল শরফুদ্দিন বসরি। এখন আসুন যে আর কেউ নাত রসুল পড়ছে কিনা আপনারা দেখবেন। রিংটন বাজে। আমি মক্কা থেকে মদিনা যাচ্ছি বাসে করে, হঠাৎ করে একটা রিংটন বাজলো ড্রাইভারের মোবাইলে, রিংটন। আমি বললাম ইয়া হাবিবি নাম ইয়া হাজ্জি হাজাল গিয়ানা ফি জাওয়ালিক গিয়ানাউল বানজালিয়া। আমি গেলাম, আমি তো আমগো দেশের বাঙালি গান দেই তোর মোবাইলে। তারে বললাম ইয়া হাজ্জি হাজা মাফি বানজালিয়া ফি জাওয়ালি গিয়ানাউল মাদানিয়া হাজা মাদানিয়া মিন কাউলি আসহাবি ফি জামানিন নবী। সে আমার আরবিতে বলতেছে আপনি যে গানের কথা বলছেন রিংটন, এটা তো বাংলাদেশের রিংটন না, এটা মদিনাবাসী নবীজির যুগে গান গাইছে এই গান। রিংটনটা কি আপনারাও পালবেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। যত শক্তি আছে চিল্লা এখন মারহাবা। নাত রসুল মাহফিল করার দলিল আছে? আছে না নাই? ভাই সাহেব আগামী দিন সমালোচনা করতে না পারে যেন কথাগুলো বলে দিলাম। এরপর যদি কেউ সমালোচনা করে ওই ভদ্রলোকে খানকার সামনে ডাইকা 2 কাপ চা খাওয়াইয়া আমারও ফোন দিবেন, আমি সব বসবো। আপনারা কি বলেন? আমি সব বসবো, আপনারা কি বলেন? আর আমারও ফোন দিলে তো আপনাকে লস নাই। আসার টাইমে যদি তৌফিক থাকে শ্বশুর উদ্দেশ্যে আইতে কিছু লই আয়ন লাগে, কথা কয় না, কথা কন ঠিক কিনা? তৌফিক না থাকলে না নাই থাকলে তো কিছু লই আয়ন লাগে, তো আমরা লাভবান হবেন। মারহাবা বলেন। এখন ভাইজান নাত রসুল আছে তো আছে। এখন আসুন যে হুজুর এরপরে যুগে যুগে মাযহাবের ইমামরা করছে কিনা নাত রসুল, আমরা সবসময় পড়ে থাকি নাত রসুল কোনটা জানেন? আমি কোন সুরে গাইবো, কি গাইবো? নবী এত উপরে উঠে গেল কেমনে কেমনে কেমনে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এটা নাত রসুল গাইলেন কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি। আরবি ভাষা, বাংলা অর্থ কত সুন্দর। বালাগাল উলা বিকামালিহি, তিনি পৌঁছে গেছেন অনেক উপরে নিজের যোগ্যতায়। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। হাসানাতু জামিউ খসালিহি, যার চরিত্র বৈশিষ্ট্য অতি উত্তম। সাল্লু আলাইহি ওয়া আলিহি, ওই নবীর উপরে আমার দুরুদ ও সালাম।
এটা কি নাতে রসুল নয়? নাতে রসুল নয়? এবার আসুন হুজুর, আরবিতে সব কইলেন, অন্য ভাষায় কোনো নাতে রসুল আছে কিনা? ইংরেজিরা বলে সাওয়ারা ব্রাউন বি ব্লেসিং লাইকেন আই ওয়ান্ট টু ডাই ভিজিট ওয়ান ডে ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে ইজ নট টুডে দেন মেবি সামডে ইউ আর দ্য মাস্টার অফ হারাম উই আর দ্য বিগার অফ হারাম ইয়া মুস্তাফা প্লিজ 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 কল মি এ ডে ইজ নট টুডে দেন মেবি সামডে। চিল্লায়া বলুন না মারহাবা। ইংরেজিতে নাতে রসুল। হুজুর ইংরেজি পড়লাম, পত্র লেখা তো উর্দু বলে, উর্দুতে কেউ নাতে রসুল লিখছে? আলা হযরত ফরমান সবসে আওলা ও আলা हमारा नबी सबसे बाला व आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल और सब रसूल से आला हमारा नबी। चिल्लाकर मरहबा। आसमानों पर सब नबी रह गए अर्श आज़म पे पोसा हमारा नबी। आला हज़रत फरमाते हैं जिसने देखा है मदीना जिंदगी में एक बार सुमूले उनकी कदम सर झुक रहा है बार बार मदीना ना देखा तो कुछ भी ना देखा मोहम्मद का रोजा जन्नत का नक्शा। পৃথিবীর মানুষ তোমরা তো নকশা দেখে বিল্ডিং তোলো, নকশা দিয়ে বাড়ির ডিজাইন করো, জান্নাতের ডিজাইন জান্নাতের নকশা জান্নাতের নমুনা যদি দেখতে চাও মদিনা না দেখা তো কুছ ভি না দেখা মুহাম্মদ কা রওজা জান্নাতের নকশা। পৃথিবীর কোন মানুষ যদি মদিনা না দেখে আল্লাহর সৌন্দর্য কত সুন্দর সে কোনোদিন দেখে নাই, নবীজির রওজা মোবারক হলো বেহেশতের নকশা। তাহলে নাতে রসুল আছে না নাই? উর্দুতেও আছে না নাই? এবার যদি বলেন হুজুর বাংলাতে কেউ গাইছে আমগো শায়েররা না গায়, হ্যাঁ বাংলাতে তো গিয়েছে বাজান। কি কবি নজরুল কত সুন্দর বলেছেন, দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে বেহুশ হয়ে চলছি আমি কেঁদে কেঁদে কাবার পথে। ঠিক কিনা? উনি কাবার পথে রওনা হয়েছেন, কিন্তু মদিনার বেলা বলতে গিয়ে পথের কথা না, নবীর রওজা পৌঁছে গেছেন। কিভাবে? কাবার বিষয়ে বলছেন কেঁদে কেঁদে কাবার পথে। আপনি হজে রওনা হয়েছেন আকানিয়া রাস্তা লামছেন এড়িয়ে কাবার পথ। ঠিক কিনা? কিন্তু মদিনার শান যখন বলছেন তখন বলছেন কি, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এবার কোনায় বসে দেখেন, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মারহাবা করুন। তাহলে মদিনা রওজার শানে নবীর শানে বাংলাতেও নাত রসুল আছে কিনা? কবি নজরুল বলেন তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। সুবহানাল্লাহ বলেন। জাতীয় কবি যদি নবীর শানে নাত রসুল গাইতে পারে, যে অজাতটা লোকে নাত রসুল রে নাজায়েজ বলবে, এতে তো অজাত, তার আইডি কার্ড কেটে দেওয়া উচিত। কথা বলা ঠিক কিনা? জাতীয় কবি কত সুন্দর বলছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মারহাবা কর। তোরা আয় দেখবি যদি আয়। কে আইতো? সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তো সবাই নবীর দরবার যদি যাই, নবী যদি বলে তোমরা কারা, কেন আসছো, তা আমরা কিভাবে বলবো? কবি নজরুল আবার শিক্ষা দিয়েছেন, নবী গো আমরা কারা আপনি তো জানেন, তারপরে বলছি কে, ওগো নবী হযরত আমরা তোমারই উম্মত। আছে না নাই? আছে না নাই? এখন বলছে হুজুর কবিরা না বলছে কোন ফির মাসায় কি নবীর সাথে কোন নাত রসুল বলে গেছে? বলছে না? কত সুন্দরে বলেছেন, কত সুন্দরে বলেছেন। কি আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব। সুবহানাল্লাহ বলেন। হুজুর উনি তো গাইছে ফরাজি গান দিয়ে, আমগো দিকে কোন ফিরসা বুঝেন নবীর সাথে কোন নাত রসুল গাইছে কি লেখছে কিনা একটু বলেন না। আমি বলবো হ্যাঁ বলছো তো কিভাবে? নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। চিল্লে এখন মারহাবা। গাইছে কি গায় নাই? নবী গো তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়। বলুন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা কোন
এইভাবে প্রত্যেকটা বিষয়ে গবেষণা করে যদি আলোচনা করেন অনেক সময় লাগবে, আর যাব না সেদিকে। সর্বশেষ আমি বলবো, বলেন সব জায়গায় নবীর শান ইজ্জত আছে না নাই? কোরআন শরীফে 92টা আয়াত আছে আল্লাহর পাশাপাশি নবীজির নাম মোবারক লেখা। এবার আপনারা বলেন, আজান কার জন্য দেওয়া হয়? মুসল্লিরা নামাজে আসার জন্য না? সেখানে আল্লাহর নাম আছে কিনা? নবীজির নাম আছে কিনা? আজানের আগে যদি কেউ নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা কত বড় নবীজির নাত রাসূল দেখেন না? নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে এবং পড়তে থাকবে নবীজির উপরে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও নবীজির উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আদবের সাথে নবীজিকে সালাম দাও। দুরূদ এবং সালাম দেওয়ার কথা নবীজির সাথে, নবীজির উপরে হুকুম দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি দুরূদ শরীফ পড়তে পারে, আঙ্গ সমস্যা আছে? আচ্ছা, আল্লাহ কোন সময় পড়ে? আজানের আগে না পড়ে? কথা কয় না। আল্লাহ কি আজানের আগার পর আছে? আল্লাহকে আমি সব সময় পড়তেছি দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা পড়ে কি পড়ে না? যারা বলেন পড়ে কি পড়ে না? এই আয়াতের তাফসীর যদি পান কুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে পাবেন। আমার নবীজির শানে দুরূদ ও সালামের বিষয়ে আয়াত দ্বারা সাবাতাস সালাতুস সালাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলাল আযান ওয়া বাদাহু, এটা হলো হাদিসের কিতাবের ইবারত। এলাকায় যদি কোনো প্রবাসী ভাই থাকো, কোনো বিদেশি ভাই থাকো, আল্লাহ দোয়াই দিলাম মনোযোগ দিয়া শোনো বন্ধু, ওই মাটি কাটতে যায় দেশে আইয়া হুজুর হইয়া ফতুয়া দিও না, ওই দেশের রাস্তা করে আইয়া ফতুয়া দিও না, লেখাপড়া করে ফতুয়া দাও দোস্ত। উল্টা পাল্টা ফতুয়া দিলে মান সম্মান যাইবে, বেজ্জিতি হইবা, দুনিয়া আখিরাতে কলঙ্কিত হইবা। কথা কোন ঠিক কিনা? লেখাপড়া করে ফতুয়া দিতে হবে। এক জামাই গেছিল শ্বশুর বাড়িতে বেড়াইতে, বড় একটা জামা গাত দিছে, সৌদি আরব থেকে আইছে। শ্বশুর আর সাদা শ্বশুর সবাই মিলে মসজিদের সামনে বসা। সাদা শ্বশুরের জামাই তো মনে আলেম, আজকে জামাইয়ের পিছনে নামাজ পড়বো, আল্লাহ যা করে। জামাইরে দিছে মসজিদ টাইনা টুইনা সামনে। জামাই তো প্রথম রাকাতে কুলজারাবিন নাচ পড়ছে। কথা বুঝেন নাই? কুলজারাবিন নাচের পরে তো কোরআন শরীফে আর কোনো সূরা নাই। জামাই চিন্তা করে গেছে দ্বিতীয় রাকাতে কিটা পড়ব, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বে? জামাই চিন্তা করছে। জামাই তো আলেম না, আলেম হলে বুঝতো কুলজারাবিন নাচ যদি কেউ পড়া ফেলে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে যে কোন সূরা পড়তে হবে এটার ফতুয়া তো আছে, তো আলেম হলে বুঝতো। সবাইরে সিজদার মধ্যে ফালাইয়া জামাই তো গেছে ভাগ্যা, হৌরা জামাই খুঁজে পায় না। কথা কন, মনে রাখবেন, আলেম জামাই, সুন্নি জামাই, তরিকতপন্থী জামাই, মনে রাখবেন, সুন্দরী বধূ পাওয়া, সুন্দরী বেয়াই পাওয়া, ধনী জামাই পাওয়া, ধনী শ্বশুর পাওয়া, ধনী জামাইয়ের বাড়ি পাওয়া, এমপি সাহেবের জামাই হওয়া, সুন্দরী পুত্রবধূ পাওয়া, শিল্পপতির মাইয়া পাওয়া, এটা খুব সহজ, এটা বেশি কঠিন নয়। কিন্তু লক্ষ্মী একটা মেয়ে, নামাজি, রোজাদার, স্বামীর খেদমতকারী, শ্বশুর শ্বশুরের খেদমতকারী, পদ্মানিশী একটা পুত্রবধূ ঘরে আনা, এটা হলো কপালের বিষয়। বলেন ঠিক কিনা? এটা কপালের বিষয়। ভাই সাহেব, আজানের আগে দুরূদ শরীফ পড়ার কথা কিতাবে আছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাইকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মসজিদে নববীতে বসা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বসে আছেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া পড়ে আযান দিছে, যেই দোয়াটা আমাদের দেশের মুয়াজ্জিনরা জানেও না অনেকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহুম্মা আজআলানি, আল্লাহ তুমি আমারে বানায়া দাও, কবুল করো, ফি দীনে নবিয়িকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে নবীজির ধর্মের মধ্যে ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী, নবীজির উপর দুরূদ শরীফ এবং নবীজির বংশধরের প্রতি দুরূদ শরীফ, নবীজি এবং নবীজির জন্য দোয়া কইরা এরপরে হযরত বেলাল আযান দিতেন। সুবহানাল্লাহ বলতেন না?
তো দোয়া করাটা কি? দোয়া করাটাকে আরবিতে দুরুদ বলে। কি বলে? যেমন আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আমার নবীকে তুমি শান্তি দাও, নবীর উপর দুরুদ পড়া, নবীর জন্য দোয়া করা। যেমন আমরা আজানের মধ্যে দোয়ার মধ্যে বলি ওয়াবাসু মাকামাম মাহমুদা, বলি কি বলি না? আমার নবীজিকে তুমি মাকামে মাহমুদ দান করো, নবীর জন্য দোয়া করা। তো দুরুদ মানে দোয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য দোয়া করে এরপরে শুরু করতেন আজান দাও। আপনারা বলেন সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেলালের মতো কোনো মুয়াজ্জিন আসবে যিনি আজান দিলে আরশ আজিম থেকে শোনা যাইতো? সেই বেলাল যদি আজানের আগে নবীর জন্য দুরূদ শরীফ পড়তে পারে, আকানিয়া মসজিদের ইমাম সাহেব পড়তে পারে না? পারে না? খবরদার, নবীজির টুপি মাথায় দিতে পারে, নবীজির দাড়ি মুখে রাখতে পারে, নবীজির মহব্বত অন্তরে না রাখলে এই টুপি দাড়ি আর এই আয়োজনের কোনো দাম নাই। এরপরে আসেন যে হুজুর সাহাবায়ে কেরাম আমাদের দুরূদ শরীফ পড়ছে, আরব দেশের মতো দুরূদ শরীফ এখন নাই কেন? কে বলছে নাই? আরব দেশ কি একটা নাকি? শুধু সৌদি আরব কি আরব দেশ? আপনি ইরানে যান, আপনি ইরাকে যান, আপনি সিরিয়া যান, আপনি মিশরে যান, আপনি বাগদাদে যান, আপনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে যান, সারা পৃথিবীর মুসলমান কান্ট্রিতে অধিকাংশ শহরে সরকারিভাবে দুরূদ শরীফ পড়ে এখনো আজান চলছে। এখনো চলছে। বাংলাদেশেও দুরূদ শরীফ আছে, অনেকে দুরূদ শরীফ পড়তে চায় না। ভাই সাহেব আমার বন্ধ হলো কেন দুরূদ শরীফটা সৌদি আরবে? তার কারণ হলো আজ থেকে 130 বছর আগে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা ক্ষমতা আসছে। এর আগে এই সৌদি আরবের নাম সৌদি আরব ছিল না। সৌদি আরবের নাম ছিল মুলকে আরব, জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড, মরুভূমির দেশ। ইবনে সৌদের নামে নাম দিয়েছে সৌদি আরব। এই সৌদি আরব এই শব্দটাও বেদাত। নবীজির যুগে এই দেশের নাম সৌদি আরব ছিল না। আল্লাহ কোরআনে বলছে বি বাক্কাতাল মুবারাকা, এই দেশের নাম ছিল বাক্কাতাল মুবারাকা। আল্লাহ কোরআনে বলছে বাক্কা, আমার নবীজি বলছে মক্কা। পৃথিবীর মানুষ এখন বাক্কা বলে না, মক্কা বলে। নবীর শানে নবীজির নামটা, নবীজির মুখের কথাটাই মানুষ বলে। আমরা কি বাক্কা বলি না মক্কা বলি? নবীজি বলছে মক্কা, আল্লাহ কয় বাক্কা। জিবরাইল আমিন আয়েশা বলে হুজুর আল্লাহ বলছে বাক্কা, আপনি বলেন মক্কা। আল্লাহকে বলো পাবলিক কোনটা বলে? আল্লাহ বলে নবী গো আপনি যেটা চান, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রতিপালক তো আপনারে খুশি করতে চায়। আপনি বাক্কা কইয়া খুশি না মক্কা কইয়া খুশি? নবী কয় মক্কা কইতে সহজ, এটা খুশি। বলে যান, নাম দিয়ে দিলাম মক্কা। কি দিয়ে দিলাম? মক্কা। টের পাও নাই কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ বলে। ভাই সাহেব আমার একদম শেষ কথা চলে, এখন দোয়া করছি। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি সে ছিল ওহাবি। কি ছিল? আব্দুল ওয়াহাব মানে ওহাবের নামে মোহাম্মদ। সে এই ওহাবের ছেলে মোহাম্মদ আয়েশা বলতেছে, তার কিতাবুত তাওহীদ কিতাব আমার কাছে আছে, কেউ দেখতেছে দেখাতে পারো। সে বলতেছে আমরা কিছু তৌহিদি জনতা আছে না নাই? রিসালাত কয় না, শুধু তাওহীদ কয়। সে বলতেছে আমার লাঠির যে শক্তি আছে মোহাম্মদের এই শক্তি নাই। সে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছে এবং সে ক্ষমতা আইসা সমস্ত মাজারগুলো 130 বছর আগে ভেঙে ফেলছে। গত 1300 বছর ধরে মাজার ছিল, 130 বছর আগে আইসা সৌদি আরবের মাজারগুলো সব ভেঙে ফেললো। 1300 বছর আগে কি পৃথিবীতে মুসলমান ছিল না? আল্লাহর ওলিগণ ছিল না? ওরা তো এগুলা মেনে গেছে, জিয়ারত করে গেছে। 130 বছর আগে আইসা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ক্ষমতার জোরে এগুলা ভেঙে ফেলছে। এখন সরকারে বাংলাদেশে কোন দল? বলেন না বিএনপি। কোন দল? এখন কি আওয়ামী লীগের খানা আছে? যত বড় নেতা ওনার কথা কি এখন চলবে না। আবার যখন আওয়ামী লীগ আসছে তখন আবার বিএনপির কোনো খানা নাই। যখন যে ক্ষমতা আসে, গত 130 বছর ধরে সৌদি আরব ক্ষমতা আছে ওহাবিরা। কারা? আব্দুল ওয়াহাব নজদি ওহাবি। এরা ব্রিটিশদের দালাল, ব্রিটিশদের থেকে টাকা পাইতো, এখনো টাকা পায়। ওরা সেই টাকা খাইয়া মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য কিছু আলেমকে নিজেদের মাদ্রাসা লেখাপড়া করাইয়া মুসলমানদের মধ্যে ঢুকিয়া দিয়া শিরক বিদআতের ফতোয়া দিয়া মুসলমানদেরকে নবীর থেকে দূরে সরাইয়া দিচ্ছে। দেখবেন নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, ডিলাকুলুক মেসওয়াক সব বলে, কিন্তু নবী ওলির কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এরা
ওয়াহাবী সম্প্রদায়। কোন সম্প্রদায়? এই যুগে আইসা একজন মুয়াজ্জিন নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ে আজান দেওয়া শুরু করলো। আব্দুল্লাহ মসজিদ অনুসারীরা আইসা ওনাকে মিম্বরের মধ্যে জবাই করে দিল। কেন জবাই করছে? নবীজির নামে দুরূদ শরীফ পড়লো কেন? নবীজির নামে দুরূদ শরীফ পড়লো কেন? এটা কোথায় বুঝি জানেন? ফতুয়া ইসলামিয়া, মক্কা শরীফের মুফতি সাহেবের ফতুয়া। মক্কা শরীফের বড় গ্রেট মুফতি কিতাবটা লেখছে ফতুয়া ইসলামিয়া, এটা আমার কাছে আছে। সে মক্কা শরীফের কিতাবে লেখা আছে যে 1100, একটু শুনেন, 1161 হিজরি থেকে 779 হিজরি থেকে 1161 পর্যন্ত পুরা 400 বছর সারা পৃথিবীতে সরকারিভাবে আজানের আগে এবং পরে দুরূদ শরীফ প্রচলন ছিল। 500 বছর, 400 বছর। এই 130 বছর আগে আইসা আব্দুল্লাহ মসজিদ অনুসারীরা মুয়াজ্জিনরা জবাই করে দুরূদ শরীফ বন্ধ করে দিছে। তা আমরা দেশে কেউ কি মুয়াজ্জিনরে জবাই করে? যারা জবাই করতে আসে এরা আব্দুল্লাহ মসজিদ লোক, এরা কখনো হোসাইনি লোক হতে পারে? আজান রাখার পর দুরূদ শরীফ পড়া জায়েজ আছে তো? আছে। সর্বশেষ আমি একটা উদাহরণ আপনাদেরকে দিব। মাইকে আজান দেয় কি দেয় না? যেই ভদ্রলোক বলবে আজানের আগে দুরূদ শরীফ পড়ার কোনো কিতাবে দলিল নাই, সেই ভদ্রলোককে বলবেন ভাই মাইকে আজান দেওয়ার দলিল কোনো কিতাবে নাই, তুমি কেন মাইকে আজান দিচ্ছ? ঠিক কিনা? আপনারা মুরব্বীরা বলতেছেন আরো 50, 60, 70 বছর আগেও তো মাইক ছিল না, সুঙ্গা দিয়া কইতো, সুঙ্গা দিয়া কি দিয়া? আপনারা কেউ দেখছেন কিনা জানি না, সুঙ্গা দিয়া ডাকছে। এখন মাইক আবিষ্কার হয়েছে। নামাজে মাইক চলে কিনা? আজানে মাইক চলে কিনা? চলে। তো এটা কেন হয়েছে? বিজ্ঞান আবিষ্কার করেছে কালের বিবর্তনে, কালের প্রয়োজনে এখন মাইকে আজান হচ্ছে। আগে নবীজির যুগে আজান দিত 10 জন, 12 জন, 15 জনে একটা আজান দিত, জোরে চিৎকার দিত, যেন দূর দেশ থেকে শোনা যায়। আমার নবীজির যুগের পরে বহু বছর ধরে এইভাবে আজান চলছে। যখন মাইক আবিষ্কার হলো তখন একটা মাইকে আজান দিলে পুরো গ্রামবাসী শোনে। এখন আর 10 জনে আজান দেওয়ার দরকার নেই, এখন একজনও দিলেই চলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মাইকটাকে আমরা জায়েজ বলি। সেটা কিভাবে? কিয়াসের ভিত্তিতে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। দলিল কয়টা? 4টা। শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4 দলিলের ভিত্তিতে আজান মাইকে দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলেন। যাও, আজান দেওয়ার টাইমে মুয়াজ্জিন সাহেব কতগুলো কাজ করে যেগুলো কোনো কিতাবে নাই। যারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, আগামী দিন সকালবেলা হয়তো এদিকে এটা নিয়ে আলোচনা হইতে পারে। তখন আপনারা কেবল আল্লাহ যা করে জামাইরে লই আমু, তুই বয়। জামাইরে ফোন দিলে কইছে আমি বলাই আঙ্গুল লই আইব, ফল লই আইব, তুই বয়, তোরও খাওয়াইব। কি পারবেন তো ইনশাল্লাহ? নাকি সমস্যা আছে? একটা কথা মনে রাখবেন, আপনাকে জামাই অর্থে দুর্বল হতে পারি, শারীরিক দুর্বলতা থাকতে পারে, নবীজির মহব্বতে কোনো ছাড় নাই, নবীজির ভালোবাসার কোনো ছাড় নাই। নবীজি বলেন যে আজানের পরে দুরূদ শরীফ আছে, এটা কিতাবের মধ্যে আছে, মিশকাতুল মাসাবিতে পরেও দুরূদ শরীফ আছে, আগেও দুরূদ শরীফ আছে। আজানের আগে আমরা যে কয়টা কাজ করি, যেমন মুয়াজ্জিন সাহেব কি করে? ফু দিয়ে আজান দেয়, ঠিক কিনা? আচ্ছা, আজান আগে ফু দেওয়া কোনো কিতাবে পাইছেন জীবনে? কোন সাহাবী ফু দিছে? আপনি দিতেছেন কেন? মাইক চালু করার জন্য। ঠিক আছে, আমি এটাকে নাজায়েজ বলি, আপনি দেন, যদিও কিতাবে নাই। অনেকে বলে কেন? মাইক চালু হয়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য। অনেকে বলে হ্যালো মাইক্রোফোন টেস্টিং, এটা বলে আজান রাগের দোয়া, এটা নিয়ে কোনো আপত্তি করে না। আবার অনেক মুয়াজ্জিন দেখি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে, আস্তাগফিরুল্লাহ বলে আজান দেয়। কোনো ওয়াহাবি সুন্নি কেউ বাধা দেয় না। আবার অনেকে কি করে? মাইকে টোয়া দেয়। কোন হাদিসে পাইছেন মুয়াজ্জিন আজান রাগে এরম এরম করবো আঙ্গুল? এটা কোন কিতাবে আছে? আপনি তো তাকে বাধা দিলেন না, আপনার টোমা দিল, বাধা দিলেন না। হ্যালো মাইক্রোফোন টেস্টিং কইলো, বাধা দিলেন না। ফু দিল, বাধা দিলেন না।
বাধা দিলেন না। এতগুলো কাজ করলো আজানটাকে আপনি বাধা দিলেন না। যখন মুয়াজ্জিন সাহেব এগুলো না করে উনি মহব্বতে পড়ল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি বাধা দিলেন। বুঝা গেল আপনার মাইকের বিরুদ্ধে বাধা নাই, জিকিরের বিরুদ্ধে বাধা নাই, তোমার বিরুদ্ধে বাধা নাই, হ্যালো মাইক্রোফোন টেস্টিং বাধা নাই, গলা খাটখাটানি বাধা নাই, এগুলো কোনো কিতাবে আপনি বাধা দেন নাই। অথচ নবীর দুরূদের কথা কিতাবে আছে, আপনি সেখানে বাধা দিলেন। আপনি মাইককে আপন করলেন, গলা খাটখাটানিকে আপন করলেন, আপনি হ্যালো মাইক্রোফোন টেস্টিংকে আপন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহকে আপন করলেন, নবীর দুরূদকে আপন করতে পারলেন না। আপনি কখনো কোশ্চেন কালো ইমানদার হতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? আজানের আগে এবং পরে দুরূদ শরীফ পড়া জায়েজ, এবং এই বিষয়ে আমি একটা কিতাবে লিখছি আলাদা, আল কাউলুল হক প্রথম খণ্ড, যদি আপনাদের লাগে নিয়ে আসবেন। যদি কোনো মসজিদে আজানের আগে দুরূদ শরীফ সামাজিকভাবে প্রচলন থাকে, এটাকে বাধা দেওয়া যাবে না। আবার কোনো মসজিদে যদি সামাজিকভাবে কেউ না পড়ে, এখানে জোর করাও যদি প্রচলন থাকে আগের থেকে, বাধা দেওয়া যাবে না। যদি কেউ নতুন করে প্রচলন করতে চায়, আমি পড়বো, ভাই আপনার ভালো লাগে না আপনি পড়েন না, আমি পড়বো, এটাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। নবীজির দুরূদ শরীফ আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, কুল কায়নাত পড়ে, উনিও পড়ছে, সমস্যা কি? ওযু করা অবস্থা আইসা মাইকটা চালু দিছে, টোয়া দেয় নাই, হেলো কয় নাই, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলার কারণে 10টা সওয়াব হইলো, 10টা গুনাহ মাফ হইলো, নবীকে সালাম দেওয়া হইলো, পরকালে 10টা মর্যাদা বাইরে যাবে। এটা উত্তম না নি? আল্লাহ যেন বুঝার তৌফিক দান, আমিন বলেন। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ি জিয়ারতের নিয়ত। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحابك أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إنك عفو كريم عظيم تحب العفو فاعف عنا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পরওয়ারদিগার, আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কচুয়া থানাধীন কানিয়া নাসিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে এই পবিত্র নাতে মুস্তাফা মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, আপনি তো নাত রাসূল গাইছেন কোরআনের ভাষায়, আমার নবী নিজেও নাত রাসূল গাইছে হাদিসের ভাষায়, সাহাবায়ে কেরাম তাবিঈন খোলাফায়ে রাশিদিনগণ নিজ নিজ ভাষায়। নবীজি গো, আমরা কোন ভাষায় নবীজির নাত রাসূল গাইব? ও আল্লাহ, আমরা যতটুকু আলোচনা করেছি ভুলভ্রান্তি মাফ করে দিয়ে আপনার আলিশান দরবারে মাহফিল আপনি কবুল করে নেন। বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, দেশ থেকে প্রবাস থেকে যে যেইভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে কবুল করেন। হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে বানাইয়া আমার আকা ও নামদার তাজদারে মদিনা দুঃখের দুঃখী ব্যথার ব্যথী নবী রহমাতুল আলামিনের রওজা পাক সোনার মদিনা পৌঁছায়া দেন। তামাম আম্বিয়া কেরাম, সাহাবা কেরাম, শুহাদা কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, চার মাযহাব, চার তরিকতের ইমাম, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাজী গাজী, পীর মাশায়েখ, বাদশাহ, হুজুর, নাজির, ওলি, গাউস, কুতুব, ফকির, দরবেশ, নরনারী, মুমিন, মুমিনা প্রত্যেকে আরো আমাকে হাদিয়া কবুল করেন আল্লাহ। ইমাম রাব্বানী দরবার শরীফে হাদিয়া পৌঁছায়া দেন, শাহপুর দরবার শরীফে হাদিয়া